প্রকল্প বিলাস যে আপনি ৫৭,০০০ কোটি টাকা তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি ৫৭,০০০ টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। কারণ এই মধ্যে ৩-৪ দিন আগে একটা বিদ্যুতের ইয়ে হচ্ছিল, বিদ্যুৎ অনেক লোডশেডিং হয়েছে, আপনারা কষ্ট পাইছেন, আমরা সেটা দুঃখ প্রকাশ করতে চাই। তো আসলে বাংলাদেশে যে বিদ্যুতের যে সংকট, এটা আসলে জ্বালানির সংকট। আমাদের দেশে এক সময় প্রচুর প্রাকৃতিক গ্যাস ছিল, তো এখন কিন্তু প্রাকৃতিক গ্যাস ওইটার তো একটা মানে ফুরায় যায় আর কি, মানে তুলতে 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 এখন এটা কমে আসতেছে, ক্রমান্বয়ে আমরা কম পাচ্ছি। তো এই জন্য আমাদেরকে এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করতে হচ্ছে এবং ওই যে কয়লা দিয়ে জ্বালানি ইয়ে করতে। তো এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে একটা কয়লার যে মজুদ, সে মজুদটা কমে গেছে ২০-৩০ দিনের। তো আমরা এসেছি যে এটাকে কিভাবে, কয়লাটা কিভাবে দ্রুত আনা যায়, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে জ্বালানির ওই যে আপনার এখানে আপনারা জানেন এখানে একটা দুইটা ইয়ে আছে যেটা ভাসমান জাহাজের মতো আছে, যেগুলো দিয়ে এফএসআই তো কঠিন টেকনিক্যাল বলে লাভ নেই। তো এখানে যেটা দুটা জাহাজের মতো আসে, এগুলোর মাধ্যমে এলএনজি আসে আমাদের এখানে। তো এর মধ্যে একটা এলএনজি ইয়ে ৩.৫ মাসের মতো ইয়ে ছিল, কার্যকর ছিল। তো এখন এটা আল্লাহর মতো এটা আসছে, এখন আগেও একটা আছে। তো এখন আমরা ওই যে এলএনজি আনার, তো এখন এই যে ভাসমান এই জাহাজে এলএনজি আনার একটা সমস্যা হলো যে আবহাওয়ার সঙ্গে এটা ইয়ে হয় আর কি, এটা এফেক্টেড হয় ওই কোনো ঘূর্ণিঝড় টুর্ণিঝড় হলে। তো ওই জন্য আমরা একটা ভূমিতে এলএনজি স্থাপন করা যায় কেন্দ্র, রিজার্ভে এলএনজি কি বলে, এলএনজি স্টেশন নাকি ল্যান্ড বেজ এলএনজি। এইটা করার জন্য এটা করা যায় কিনা সেটা দেখার জন্য, এবার সেটা করা গেলে কোন জায়গায় হবে সেই জায়গাগুলো, সম্ভাব্য জায়গাগুলো দেখা, এটা টেকনিক্যালি পরে ঠিক করবেন। তো আমার সঙ্গে বিদ্যুৎ সচিব আছেন, আমার সিনিয়র সচিব বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি সচিব আছেন। তো ওখানে যেটা গেলাম, গিয়ে খুব মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে গেল এই কারণে যে ওই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে ৫৭,০০০ কোটি টাকা। তো ওখানে কেবলমাত্র একটি মাত্র ১২০০ মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ১২০০ মেগাওয়াটে। আসলে যখন মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে, এখানে ইনভেস্টমেন্ট হবে, কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে। তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে, কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় নাই, তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ, সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ, সেগুলো হয় না। তারপরে আমরা সেটা দেখার পরে আমরা একটা গেলাম ওই যে সিঙ্গেল পয়েন্ট মোরিং বলে একটা জিনিস আছে, আপনারা আগে জানেন যে তেল জাহাজে করে আসতো, সেগুলোকে লাইট রেজ করে নিয়ে আসতে হতো। তো এখন এটা একটা ওই সমুদ্রের থেকে এটা পাম্পিং করে নেওয়া, তো সেটাও আছে, কিন্তু সেটা কত ৯,০০০ কোটি টাকা না ৮,২০০ কোটি টাকা। তো সেটাও হচ্ছে কি যে মানে চালু হয়েছে, কিন্তু ওই যেটা বললাম পূর্ণাঙ্গভাবে। তো আমাদের এখানে একটা যেটা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে যে একটা প্রকল্প বিলাস, যে আপনি ৫৭,০০০ কোটি টাকা তারপরে ৮,০০০ কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি ৫৭,০০০ টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। কারণ তো এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমি আমার শিক্ষক এবং আমাদের যে পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আমাদের যে অর্থ উপদেষ্টা, উনি আমার শিক্ষক ডক্টর সালেউদ্দিন আহমেদ, তো আমরা বসবো যে এখানে এই যে মেগা প্রকল্প একটা আমাদের একটা আসক্তির মতো হয়ে গেছে, যে যা কিছু বড় তাই ভালো,
এইটা না, কিন্তু ওখানে ধরেন মানুষ তো সাধারণ মানুষ অনেক জায়গায় অনেক ছোটোখাটো একটা রাস্তা রিপেয়ার করলে মানুষের অনেক উপকার হয়। তারপরে এই যে কক্সবাজারে একটা কুতুবদিয়াতে যাওয়ার জন্য যদি একটা ফেরির ব্যবস্থা করতে পারে মানুষের উপকার হয়। তারপরে মহেশখালীতেও যাতায়াতের যদি অন্য আমরা ব্যবস্থা করতে, ছোট ছোট প্রকল্প নিলে কিন্তু মানুষ অনেক বেশি সরাসরি উপকৃত হয় আর কি। তো ওই জন্য আমাদের এখানে যেটা সমস্যা দেখতেছি সেটা হচ্ছে যে বড় প্রকল্প হচ্ছে সেটার অনুযায়ী মানুষ উপকৃত হচ্ছে, আর মানুষ উপকৃত না হলে যেটা সমস্যা হচ্ছে যে আপনার তো এগুলো তো ঋণের প্রকল্প, ঋণের টাকা দিয়ে এইসব প্রকল্প করা হয়েছে, তো এগুলো তো ঋণ পরিশোধ করতে হবে। তো ঋণ পরিশোধটা কে করবে? এটা তো সাধারণ মানুষের একটা টাকা দিয়ে এই ঋণ পরিশোধ করে, ট্যাক্সের টাকা দিয়ে, কিংবা ধরেন একটা যে ফিরের এই যে বিদ্যুৎ বিক্রি করার যে টাকা, কিংবা অন্য যেসব এলএনজি, এই যে গ্যাস, বাসাবাড়িতে গ্যাস চলবে, তো এগুলো যদি না হয়, এই উপকারগুলো যদি সাধারণ মানুষের যদি উপকার না হয়, তাহলে এই ঋণ দিয়ে প্রকল্প নিয়ে তো আমাদের দায়ভার শুধু বাড়তেছে। এখন আমাদের তো যে অবস্থাতে আমরা দাঁড়াইছি যে আমাদের এখন আমরা এইসব যে প্রকল্পে, যেমন আমরা বিদ্যুৎ কেনার জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই, তারপরে বিদেশির থেকে বিদ্যুৎ কেনা, বিদেশ থেকে জ্বালানি কেনার, এগুলোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত ডলার নাই। তো এটার মূল কারণ হচ্ছে ওইটা যে আপনার ওই যে প্রকল্প থেকে যে বেনিফিট, মানুষের যে উপকার হওয়ার কথা যেসব, আরও একটা বিচ্ছিন্নভাবে বললাম না এখানে ওই যে যেখানে অনেকগুলো জিনিস হওয়ার কথা ছিল সেখানে একটা জিনিস হয়েছে, এর ফলে সেটা। তো ওই জন্য আমার সঙ্গে ওই যে পোর্টের অতিরিক্ত সচিব এসছেন, তারপরে পোর্টের এসেছিল আমার সঙ্গে, চিটাগং পোর্ট অথরিটির চেয়ারম্যানও এসছেন। তো ওনাদেরকে বলছে যে আপনারা ওই ডিপ সি পোর্ট, এটা তো দরকার আমাদের। চিটাগং পোর্টের তো একটা ধারণ ক্ষমতা যেটা, সেটাতে উপচে পড়তেছে, এবং ওখানে আবার এখান দিয়ে আসলে তো মানুষ বড় জাহাজ আসতে পারবে। এখানে তো ড্রাফট বেশি, চিটাগং পোর্টের তো মানে গভীরতা কম, এখানে আসলে অনেক খরচ কমবে, ব্যয় সাশ্রয়ী হবে। কিন্তু ওই যে যেটা বললাম যে ওখানে এখন ইয়ের কাজই শুরু হয়নি, কি বলে যে গভীর সমুদ্র বন্দরের কাজই শুরু হয়নি। শুরু হলেও তো এটা কত বছর লাগবে। তারপরে এগুলো শুরু হয় না দেখে ওই যে এখানে শিল্প কারখানা হওয়ার কথা ছিল, তো এখন আপনি এখান থেকে এত দূরে ঢাকায় যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, কিংবা চট্টগ্রাম শহরে নিয়ে বিদ্যুৎ, তো এতে তো অনেক ট্রান্সমিশন লস হচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা এখানেই ব্যবহার করতে পারতাম তাহলে তো আমাদের জন্য। তো ওই জন্য আমাদের সমস্ত পরিকল্পনাটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, মানুষের সঙ্গে এটার খুব যোগাযোগ নাই, মানুষ উপকৃত হচ্ছে না একদিকে, এবং ওই যে আমাদের রাজস্ব হচ্ছে না, কিংবা আমরা যেটা বলেন ওই বিদ্যুতের যেটা এখানে 1200 মেগাওয়াট হচ্ছে, কিন্তু ওখানে 2400 মেগাওয়াট হওয়ার কথা ছিল। তো এর ফলে হয়েছে যে ওই যে যেটা বললাম যে আপনার যেটাকে আমরা ফিক্সড কস্ট বলি, সেই ফিক্সড কস্টটা এই 1200 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, এই 57,000 কোটি টাকা যে খরচ হয়েছে শুধুমাত্র এই পাওয়ার প্ল্যান্ট, এইটা কোনো অবস্থাতেই জাস্টিফাইড না। তো ওই জন্য আমরা সামনে থেকে প্রকল্পের সঙ্গে মানুষের উপকারের একটা সংযোগ করতে হবে। এবং এটাই কিন্তু রাস্তায় যারা প্রাণ দিয়েছেন, রাস্তায় যারা আহত হয়েছেন, যারা এখনও হাসপাতালে করছেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, এটাই কিন্তু আমাদের কাছ থেকে তারা আশা করেন। আমরা সেই আশাটা পূরণ করার জন্যই এখন এখান থেকে দেখে যাচ্ছি, এবং এটা কিভাবে করা যায় সেটার জন্য আমরা অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে বসে আমরা এটা কি করা যায়, এবং এখান থেকে প্রয়োজন হলে এইসব ব্যয়বহুল প্রকল্প একটু কমিয়ে সাধারণ মানুষের উপকার হয় ছোটোখাটো প্রকল্প, যেগুলো 100-200 কোটি টাকা দিয়ে, হাজার হাজার কোটি টাকা প্রয়োজন হবে না, 10 কোটি টাকা, 25 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা দিয়ে যেই সব প্রকল্প হয়, যেগুলোতে মানুষ অনেক বেশি উপকৃত হবে, আমরা সেই সব প্রকল্পের দিকে আমরা মনোযোগী হব। আর যদি এই বড় প্রকল্প করতে হয় তাহলে পূর্ণাঙ্গভাবে করতে হবে, যাতে এইটার যে আয় হয় সেটা আয় দিয়ে যাতে আমরা ঋণ পরিশোধ করতে পারি, এটাতে যে এটাই আমাদের চেষ্টা হবে।